আসন্ন 2025-এর বিহার বিধানসভা নির্বাচনে এনডিএ সমর্থিত জেডিইউ, বিজেপি ও অন্যান্য দল, ইন্ডিয়া ব্লক সমর্থিত আরজেডি, কংগ্রেস ও অন্যান্য দল এবং 2024-এ গঠিত জেএসইউপি ক্ষমতা দখলের লক্ষ্যে সবাই প্রচারে ব্যস্ত। কে এগিয়ে কে পিছিয়ে জানুন এই ভিডিওতে। তার আগে চলুন দেখে নিই মধুবন এলাকায় 2020 বিধানসভা ও 2024 লোকসভার ফলাফল কোন দলের হাতে ছিল। মধুবন কেন্দ্রে 2020 বিধানসভা নির্বাচনে এনডিএ সমর্থিত বিজেপি ক্যান্ডিডেট রানা রণধীর সিং পেয়েছিলেন 47.69% ভোট। ইন্ডিয়া ব্লক সমর্থিত আরজেডি ক্যান্ডিডেট মদন প্রসাদ পেয়েছিলেন 43.86% ভোট, আর ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট শশীরঞ্জন কুমার পেয়েছিলেন 1.72% ভোট। দেখা যাচ্ছে 2020 সালের নির্বাচনে মধুবন বিধানসভা কেন্দ্র থেকে সামান্য ব্যবধানে জয়ী হন বিজেপি ক্যান্ডিডেট রানা রণধীর সিং। আর 2024 সালের লোকসভা নির্বাচনে মধুবন বিধানসভা কেন্দ্রে এনডিএ সমর্থিত জেডিইউ ক্যান্ডিডেট লাভলি আনন্দ পায় মোট 68,899টি ভোট। ইন্ডিয়া ব্লক সমর্থিত আরজেডি ক্যান্ডিডেট ঋতু জয়সওয়াল পায় 67,864টি ভোট। অন্যদিকে নোটায়ের তরফে পড়েছিল 5,629টি ভোট। ফলে বলা যায় মধুবন বিধানসভা কেন্দ্রে 2024 লোকসভা নির্বাচনে জেডিইউ ক্যান্ডিডেট লাভলি আনন্দ সামান্য ব্যবধানে এগিয়ে রয়েছে। এবার দেখে নেওয়া যাক মধুবন বিধানসভা কেন্দ্রের 2025 সালের সম্ভাব্য ভোটের ফলাফল নিয়ে সমীক্ষক সংস্থার রিপোর্ট অনুযায়ী এনডিএ সমর্থিত দল পেতে পারে 44.82% ভোট, ইন্ডিয়া ব্লক সমর্থিত দল পেতে পারে 40.56% ভোট, জেএসইউপি পেতে পারে 7.84% ভোট, আর নোটা পেতে পারে 1.64% ভোট। সেক্ষেত্রে এনডিএ ও ইন্ডিয়া ব্লক সমর্থিত দলের ভোট কিছুটা বদলাতে পারে, যদিও সমীক্ষা অনুযায়ী 2025 সালের মধুবন বিধানসভা কেন্দ্রে সামান্য ব্যবধানে সম্ভাব্য জয়ী দল হতে পারে এনডিএ সমর্থিত দল। সবশেষে বলা যায় সমীক্ষাটি মধুবন বিধানসভা কেন্দ্রে অল্প সংখ্যক মানুষের মতামত নিয়ে এই রিপোর্ট বানানো, তাই এর ফলাফল বাস্তবে মিলতেও পারে আবার নাও পারে। ফলে আমাদের ফলাফল পর্যন্ত অপেক্ষা করতেই হবে। তবে জানিয়ে রাখি, এই রিপোর্ট সম্পূর্ণভাবে ডিবি সংস্থা থেকে পাওয়া। বাংলায় রিপোর্ট ইউটিউব চ্যানেল নিজস্ব কোনো মতামত এতে প্রকাশ করেনি।